রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ দায়ের করেছেন অজয় মাকেন। তুগলক রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ দায়ের করেছেন অজয় মাকেন। তুগলক রোড পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, রাহুল গান্ধীকে প্রাণে মারার হুমকি এবং বিজেপির বিরুদ্ধে উঠেছে অভিযোগ এবং অভিযোগ দায়ের করেছেন অজয় মাকেন, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে আমাদের যিনি মন্ত্রী রবনীত সিং বিট্টু, পাঞ্জাবের ভদ্রলোক, রাজ্যসভার এমপি, তিনি একজন মন্ত্রী। তিনি পরশুদিন সম্ভবত বলেছিলেন যে রাহুল গান্ধী টেররিস্ট নাম্বার 1। দুদিন আগে মহারাষ্ট্র বিধানসভার এক এমএলএ, শিন্ডে সেনা গ্রুপের অশোক গাইকোয়াড়, তিনি বলেছিলেন যে রাহুল গান্ধীর যে জিপ কেটে নিয়ে আসতে পারবে তাকে আমরা 11 লক্ষ টাকা দেব। এটা হলো নাম্বার 2। 3 নম্বর হচ্ছে দিল্লির প্রাক্তন এমএলএ, এখন বিজেপির কোন একটি পদে আছেন এক ভদ্রলোক, তিনি বলেছিলেন যে রাহুল গান্ধী দেশে ফিরলে, যখন তিনি আমেরিকায় ছিলেন, রাহুল গান্ধী দেশে ফিরলে রাহুল গান্ধীর অবস্থা হবে তার দিদিমা অর্থাৎ ইন্দিরা গান্ধীর মতো। এরপর পরে গতকাল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, চিঠি লিখে ব্যবস্থা নিতে বলেছিলেন। এবং গতকাল মোটামুটি উত্তর ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন থানায় কংগ্রেস লিডাররা গিয়ে এজিটেশন দিয়ে বিভিন্ন অভিযোগ দায়ের করে। আর এই সব অভিযোগ একসঙ্গে এনে আজকে দিল্লি কংগ্রেসের অজয় মাকেন, তিনি গিয়ে তুগলক রোড থানায় 4টে এফআইআর করেছেন 3 জনের বিরুদ্ধে। এই হচ্ছে মূল গল্পটা। বেশ, ধন্যবাদ বাসব।